কিন্তু যেই দিনটিতে উদযাপন করা হয় এই দিনটিও তো ঠিক নেই ইতিহাসের হিসাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, দুনিয়ার সবার কাছে তিনি আশরাফুল মাখলুকাত, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদ ওয়ালাদ ইবনে আদম হিসাবে প্রসিদ্ধি লাভ করেছিলেন। উম্মতেরা তার সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে কি মুখস্থ করে রেখেছে, কোথায় কবে কোন জায়গায় গেলেন, কবে কি অসুস্থতা হয়েছিলেন। কিন্তু যখন জন্মগ্রহণ করেন কেউ জানতো না এই মুহাম্মদ একদিন কি নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। উনি তার হাদিস দ্বারা বলে, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস দ্বারা প্রমাণিত, উনি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। যারা ইতিহাসবেত্তা অথবা যারা চন্দ্র সূর্যের হিসাব যারা করে, বাৎসরিক ক্যালেন্ডার যারা কে তৈরি করে, এরা হিসাব কষে দেখলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেছেন ওই বছর রবিউল আউয়াল মাসে 12 তারিখে কোনো সোমবার খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে কাছাকাছি যে সোমবারটা আছে সেটা হচ্ছে কি রবিউল আউয়ালের 9 তারিখ। রবিউল আউয়ালের 9 তারিখ। এবং ঐতিহাসিকদের কাছে সিরাত বিশেষজ্ঞ যারা আল্লাহ রাসূলের জীবনী নিয়ে যারা ঘাটাঘাটি গবেষণা করে, যারা ডিগ্রি অর্জন করেছে, তাদের সকলের ঐক্যমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়ালের 9 তারিখ জন্মগ্রহণ করেছেন। মুহাম্মাদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করে, কারণ তাদের ইমাম হচ্ছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একটি নমুনা আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর রাবেতাতুল আলাম আল ইসলামের তরফ থেকে ঘোষণা দেওয়া হয় মোটা অঙ্কের এক পুরস্কার দেওয়া হবে, কিন্তু আমরা ডকুমেন্ট সহ প্রমাণপঞ্জি সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর একটি রচনা দেখতে চাই। প্রতিযোগিতা আমাদের আহলে হাদিসের লোক যাদেরকে মুহাম্মাদি বলা হয়, ইন্ডিয়ার মুবারকপুরের আব্দুর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ, উনি আরবি ভাষায়, বাড়ি ইন্ডিয়াতে, আরবি ভাষায় উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর দলিল ভিত্তিক একটি কিতাব লেখেন। 1185 খানা কিতাবের মাঝে যে কিতাবটি 1185 খানা কিতাবের মাঝে যে কিতাবটি ফার্স্ট হয়, আর রাহিক আল মাখতুম নামে প্রসিদ্ধ, আমাদের বাংলা ভাষাতেও কি অনুদিত হয়েছে। সেখানেও দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ দেওয়া আছে। কয় তারিখ? 9 তারিখ, রবিউল আউয়ালের 9 তারিখ। কেউ বিশ্বাস করবে এগুলো? হ্যাঁ, বাংলাদেশে কি আলেম নাই? কিন্তু কেমন আলেম দেখেন, দাড়ি অনেক লম্বা, পাগড়িও অনেক বড়, জুব্বাটাও কি খুব সুন্দর, বিশাল বড় বড় শাইখুল হাদিস, আল্লামাতুদ দাহর, মুফাসসিরিনে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অনেক উপাধি তাদের নামের সামনে কি আমরা লাগাই। কিন্তু দেখেন এই ইতিহাসটুকু কি তাদের জানা নাই? তারা বলেও না। সিরাতে ইবনে হিশামের একটা রাওয়ায়াতে আছে আল্লাহ রাসূল 12 রবিউল আউয়ালে কি জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার দলিল কোথায়? একজন বলে দিল আর আপনি মেনে নেবেন? দলিল ছাড়া ইসলামের কোনো কিছুই কি গ্যারান্টেড হবে না। আমাদের আরেকজন মাওলানা আকরাম খান, উনিও মুহাম্মাদি, দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক ছিলেন, সাতক্ষীরার ওদিকে বাড়ি। হ্যাঁ, উনিও মুস্তাফা চরিত্র একটি আল্লাহ রাসূলের জিন্দেগির উপর একটি ছোট বই লিখেছেন। সেখানে উনি উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূলের জন্ম তারিখ 9 রবিউল আউয়াল। মুহাম্মাদির আল্লাহ রাসূলকে মহব্বত করে, ইমাম মানে, নেতা মানে, কুদওয়া মানে, উসওয়া মানে, সব কিছুতেই কি আল্লাহ রাসূলের অনুসরণ করতে চায়। কাজেই তাদের অন্তরে আল্লাহ রাসূলের মহব্বতটা একটু বেশি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এই বিরল ইলমটা আল্লাহ তাদেরকে দিয়েছেন, যারা অন্যরা কি গুরুত্বই দেয় না। কারণ তাদের কাছে কি এত গুরুত্ব পায় না রাসূলের জিন্দেগি।
যে কথা বলতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 9 রবিউল আউয়াল, তার ইন্তেকাল কিন্তু 12 রবিউল আউয়াল। ইন্তেকাল যে 12 রবিউল আউয়াল হয়েছে এটা নিশ্চিত। আপনি আল্লাহ রসুলের ইন্তেকালের দিন আপনি কি জন্মদিবস পালন করতেছেন? এর থেকে বড় হাস্যকর বিষয় আর কিছু হতে পারে না।